বেশ কয়েকটা দিন ধরে ভাবছি যে মেয়ের চুলটা একটু ছাটাতে যাব, সেই সময় আর হয়ে উঠছে না। তো আজকের দিনটা যেহেতু ভালো আছে, তো মামামকে বললাম চলো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তোমাকে সকাল সকাল চুলটা একটু ছাটিয়ে নিয়ে আসি। তো এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের বেরোনো হয়েছে। আর এই দেখো একদম কিন্তু ফাঁকা ছিল, মানে কেউ ছিল না, দাদাভাই কিন্তু বসে বসে ঘুমোচ্ছিল। তো যাই হোক, এদিকে তো মামামের চুলটা ছাটিয়ে নিয়ে চলে এসেছি, ওকে কিন্তু স্নান টান করে ঘরে তুলেও দিয়েছি। আর এই যে অনেকটা গোবর ছিল, তো ভাবলাম যে উঠোনটা একটু নিকিয়ে নিই। তো উঠোনটা নিকিয়ে তারপর একটু বেলা হয়ে গেছিলো, আর যেহেতু ও তাড়াতাড়ি করে খেতে চলে আসবে, এই কারণে কিন্তু আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার দুষ্টু মেয়ের অবস্থা দেখো, সারাদিন যে দুষ্টুমি করতে থাকে না সেটা বলার মতো না। ওর পাপা আসার সময় এই যে নিভিয়া সফট নিয়ে এসেছিলো দুটো, আর মামামের স্কুলের মোজাটাও একটু কিন্তু ছিঁড়ে গেছিলো, তো এই কারণে নতুন একটা নিয়ে এসে দিল। এদিকে টুকটাক কাজ সাথে সাথে কিন্তু রাতের খাবার সময় হয়ে গেছিলো, আর গরম গরম রুটি করে দিলাম, আর দুপুরে তো তরকারি ছিল। মা না তরকারি দিয়ে রুটি খেতে পারে না, এর জন্য মাকে চা করে দিলাম। তো এদিকে সিম্বার অবস্থা দেখেছো, বসে যে বসে রয়েছে। তো ওরও খাওয়ার টাইম হয়ে গেছে, ওকেও কিন্তু খেতে